ক্লাস 10-এর ত্রিকোণমিতি উচ্চতা ও দূরত্ব নির্ণয়, যেটাকে হাইট অ্যান্ড ডিস্টেন্স বলি, এক্সারসাইজ 25। দুটো ভিডিও আমি এর আগে দিয়েছি, পার্ট 1 পার্ট 2, এবার পার্ট 3 করছি, যেটা হচ্ছে কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9-এ বলেছে 9√3 মিটার উঁচু একটা তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে, তাহলে এই যে 9√3 মিটার এইটা তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনি, ধরো এইটা হচ্ছে 30 মিটার, এইটা হচ্ছে 30 মিটার, আর এইটা হচ্ছে 9√3 মিটার। ছাদ থেকে দেখলে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। এই যে চিমনির চূড়া বলেছে, চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির যে চূড়াটা, চিমনিটা নিঃসন্দেহে বাড়ির থেকে বড় হবে, নাহলে উন্নতি কোণ আমরা পাবো না। তাহলে এই যে বাড়ির ছাদ থেকে তিনতলা বাড়ি, এটা হচ্ছে তিনতলা বাড়ি, ঠিক আছে, এই বাড়িটা হচ্ছে তিনতলা বাড়ির ছাদ থেকে আমি এখান থেকে দেখছি, দেখলে 30 মিটার দূরে অবস্থিত এই যে চিমনিটা আছে, এইটা হচ্ছে চিমনি, এই যে এটা চিমনি, এটা হচ্ছে বাড়ি। 30 মিটার দূরে অবস্থিত এই চিমনি ও কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি, তার মানে এইটাকে আমরা ধরে নেবো এইভাবে। তাহলে এই কোণটা হচ্ছে উন্নতিকোণ। আমি বলেছি এটা উন্নতিকোণ, উপরে হলে সেটা অবনতিকোণ হয়। তাহলে চিমনির উচ্চতা হিসাব করতে বলেছে, তাহলে এইটাও আমরা জানি 9√3 মিটার, এইটা হচ্ছে এইচ উচ্চতা, আমি ওটাকে ধরে নিলাম। এ বি সি ডি, এটা হচ্ছে ই। তাহলে এখানে একটা উচ্চতাটা বের করবো, এটা তো আমরা 9√3 মিটার জানি, জাস্ট এইচটা বের করতে হবে। তার মানে আমাদের যে উপরে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই থেকে আমরা কি পাচ্ছি, ইডি সমান হচ্ছে এইচ, ইডি সমান এইচ, এটা হচ্ছে আমরা ধরে নিলাম ইডি সমান এইচ, ধরি, এটা হচ্ছে ধরি। আর ই এ ডি কোণ, ই এ ডি কোণ সমান দেওয়া আছে 30 ডিগ্রি। আর এডি ভূমি, এডি হচ্ছে 30 মিটার, এটা হচ্ছে গিভেন কন্ডিশান, এগুলো দেওয়া আছে। তাহলে আমাকে উচ্চতাটা বের করতে হবে, মানে উপরের যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে লম্ব সম্পর্ক, লম্ব এটা, ভূমি এটা, লম্ব ভূমির সম্পর্ক এটা 30, মানে এটাও 30, লম্ব ভূমির সম্পর্ক কত কী হয়, ট্যান। তাহলে ঠিক একইভাবে আমরা লিখব ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, তার মানে লম্ব হচ্ছে ইডি আর ভূমি হচ্ছে এডি। আচ্ছা, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, ভ্যালুটা তো আমাদের জেনে রাখতে বলেছি। তাহলে এইচ বাই 30, তাহলে কত হলো, এইচ মানে √3h সমান হচ্ছে 30, আর এইচ সমান 30/√3। তাহলে এই √3 দিয়ে আমরা উপরে নিচে গুণ করব, করণীয় নিরসন যেটা হয় নর্মালি। করণীয় নিরসন করলে আমাদের কি হচ্ছে, তাহলে এইটা কেটে গিয়ে এটা হচ্ছে 30√3/3 হলো, 3 10 30, তেমন কত হলো 10√3। আমাদের এই যে ছবিতে যে ছিল, এই যে দেওয়া ছিল ছবিতে, নিচের অংশটা ছিল 9√3, উপরের অংশটা কত বেরিয়েছে 10√3, এই অংশটা, তার মানে এইটা পুরোটাই তো চিমনির উচ্চতা। তাহলে চিমনির উচ্চতা এই দুটোকে যোগ করে দিলে আমাদের অ্যান্সারটাও এসে যাবে। তাহলে আমরা লিখব চিমনির উচ্চতা সমান হচ্ছে 10√3 প্লাস 9√3, তাহলে কত হলো, √3 আছে মানে যোগ হবে, তাহলে 19√3 মিটার। তাহলে এই 19√3 মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা 9 হলো, এবার আমরা 10-এর অঙ্কটা করব। 10-এর দাগের যে অঙ্কটা দেখিয়েছে সেখানে বলেছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি 30 ডিগ্রি। কাছের জাহাজের মাস্তুল যদি 150 মিটার হয়, তাহলে দূরের মাস্তুলটি কত দূরে আছে আর লাইট হাউসের উচ্চতা কত। তাহলে এখানে লাইট হাউস থেকে বলছে, তাহলে আমরা একটা ছবি এঁকে নেবো আগে। এটা হচ্ছে লাইট হাউস, এই যে লাইট হাউস এটা। এবার লাইট হাউস থেকে বলেছে একই সরলরেখায় দুটি জাহাজের মাস্তুল আছে, তাহলে একই সরলরেখায় আছে দুটো জাহাজের মাস্তুল। আমি ধরে নিলাম এখানে একটা জাহাজ আছে, এখানে একটা জাহাজ আছে,
তাহলে এখান থেকে এটা 60 ডিগ্রি কোণ আর এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, যথাক্রমে তাই বলা আছে। এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। অবনতি কোণ বলেছে। এবার আমাদের হিসাবটা কিন্তু সেই উপরের দিক থেকেই হবে। তাহলে এইটা কত ডিগ্রি হলো? এইটা 30 ডিগ্রি কোণ, আর এখান থেকে এই কোণটা হবে 60 ডিগ্রি কোণ। যেহেতু বলেছে মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি 30 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি এই কোণটা, তা অল্টারনেট অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আমরা কিন্তু এই ভূমির কোণটা ধরেই করব। এবার বলেছে প্রথম জাহাজের মাস্তুলটা 150 মিটার, এইটা দেওয়া আছে 150 মিটার, এইটা দেওয়া নেই, এটাকে আমি ধরে নিলাম এক্স। আর এই যে লাইট হাউস, এই লাইট হাউসের উচ্চতা দেওয়া নেই, আমরা এইচ ধরে নিলাম। তাহলে প্রথমে আমরা লিখব ফার্স্ট কেস, মানে প্রথম ক্ষেত্রে আমরা লিখব ত্রিভুজের নাম দিয়ে দিলাম এ বি সি ডি। ত্রিভুজ এ বি সি থেকে, ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাচ্ছি? এ ডি এ বি হচ্ছে উচ্চতা এইচ, এটা আমরা ধরে নিলাম। ভূমি বিসি বলে দিয়েছে 150 মিটার, আর কোণটা তো 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এ সি বি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক একইভাবে তাহলে আমরা এখানেই বার করব যে tan 30 ডিগ্রি, সেই লম্ব আর ভূমির সম্পর্ক একইভাবে, সব অঙ্কই একইভাবেই হবে। tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব মানে এইচ আর ভূমি মানে হচ্ছে 150। এটা হচ্ছে tan 60 ডিগ্রি √3 h/150। তাহলে কোনাকুনি গুণ করলে এইচ সমান কত বেরোচ্ছে? 150 √3। উচ্চতা এত মিটার, এটা কিন্তু একটা অ্যান্সার আমাদের হয়ে গেল। লাইট হাউস থেকে উচ্চতা কত সেটা হয়ে গেল। এবার বলেছে দ্বিতীয় লাইট হাউস থেকে দ্বিতীয় যে মাস্তুলটা আছে তার দূরত্ব কত, মানে এই দূরত্বটা কত, আমাকে এক্স বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব ত্রিভুজ এ বি ডি থেকে আমরা কি পাচ্ছি? এ ডি বি কোণ 30 ডিগ্রি, বিডি মানে তখন কত হচ্ছে? 150 প্লাস এক্স বিডি, আর উচ্চতা তো আমরা পেয়ে গেছি 150 √3। তাহলে এখানেও ঠিক সেই একইভাবে tan 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব হচ্ছে কত? এইচ, আর ভূমি কত? বিডি। তার মানে এইচ মানে হচ্ছে আমরা পেয়েছি 150 √3 বাই বিডি 150 প্লাস এক্স। এবার tan 30 ডিগ্রির মান 1/√3 সমান 150 √3 বাই 150 প্লাস এক্স। এবার যখন আমরা কোনাকুনি গুণ করব 150 প্লাস এক্স সমান হচ্ছে, এইটা গুণ করলে 150 √3 আর হচ্ছে √3, তার মানে 150 √3 গুণ করলে 3 হয়, 150 3 কত হচ্ছে? 450। তাহলে এক্স সমান কত? 450 প্লাস 450 মাইনাস 150 সমান হচ্ছে 300 মিটার। তাহলে 300 মিটার এই এক্সটা বেরোলো। তাহলে লাইট হাউস থেকে দ্বিতীয় মাস্তুলের দূরত্ব কত হবে? লাইট হাউস থেকে দ্বিতীয় মাস্তুলের দূরত্ব 300 প্লাস 150। ভূমিটা মোট এত মিটার সমান হচ্ছে 450 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের দুটো অ্যান্সার চেয়েছে, দুটো অ্যান্সার আমরা বের করে নিয়েছি। কোনো অসুবিধা আশা করছি হয়নি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে মেসেজ করবে, কমেন্ট করবে, আমি তাতে কিন্তু খুব ইজিলি উত্তর দিয়ে দেবো। এরপরে কোশ্চিন নম্বর 11 কী বলেছে? কোশ্চিন নম্বর 11 বলেছে একটা 5তলা বাড়ি, ঠিক আছে, একটা 5তলা বাড়ির ছাদে কোনো একটা অংশ থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, অবনতি কোণ 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার। মনুমেন্টের
উচ্চতা আর বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত। তাহলে এটাও ঠিক একইভাবে আমরা একটা ছবি আঁকবো। তাহলে এইটা হচ্ছে আমি ধরে নিচ্ছি বাড়ি, আর একটা মনুমেন্ট আছে। এই বাড়িটা বলে দিয়েছে 16 মিটার, মানে উচ্চতাটা 16 মিটার বলেই দিয়েছে। এইখানে মনুমেন্টটা আছে, তাহলে মনুমেন্ট স্বাভাবিকভাবে বাড়ির থেকে অনেক বড় হয়, সেই হিসাবে আমাদের ছবিটাকে আঁকতে হবে। ছবি না আঁকলে কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে কোনো নাম্বার থাকবে না, ঠিক আছে। এবার এখানে বলেছে চূড়ার উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি, তার মানে এইটা 60 ডিগ্রি। তারপরে ছাদ থেকে যদি গোড়ার দেখা যায়, তাহলে গোড়ার অবনতি কোণ, এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি। এইভাবে আমাদের ছবিটা প্রথমে এঁকে নিতে হবে। নাম দিয়ে দিলাম এ বি সি ডি, এই নামটা হচ্ছে ই। ছবিটা ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে মনুমেন্ট। মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি বলেছে, এবং মনুমেন্টের যে গোড়া আছে, গোড়ার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে মনুমেন্টের উচ্চতা কত, মানে এই উচ্চতাটা কত সেটা আমাদের বার করতে হবে। এটা 16 মিটার, মানে এইটাও 16 মিটার। তাহলে আমাদের ইডির দূরত্বটা বের করতে হবে, তার আগে বিসি বার করতে হবে। তাহলে এখানে এই যে ত্রিভুজ, প্রথমে লিখলাম ত্রিভুজ এ বি সি থেকে, ত্রিভুজ এ বি সি থেকে আমাদের কী কী কন্ডিশান দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেব। এ সি বি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এ বি লম্ব এটা দেওয়া আছে 16 মিটার, আর বিসি দেওয়া নেই, এটা আমি এক্স ধরে নিলাম, বিসি এক্স। তাহলে এই অংশটা এক্স। তাহলে এখানে হচ্ছে দেখো লম্ব আর ভূমির সম্পর্ক। লম্ব ভূমি আমরা জানি ট্যান 30 ডিগ্রি সমান, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে 1/√3 সমান হচ্ছে 16/x, কোনাকুনি গুণ করলে x ইজিক্যাল টু 16√3 মিটার। তাহলে আমাদের যে একটা কোশ্চিন চেয়েছে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত, এইটা কিন্তু একটা অ্যান্সার, ঠিক আছে। বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব মানে এই বি থেকে সি, এই যে দূরত্বটা এক্স সেটা হচ্ছে 16√3 মিটার। এইটা 16√3 মানে এই যে উপরের এই পোর্শনটা এটাও 16√3 মিটার হবে। তাহলে এই উপরের ত্রিভুজটার আমরা বেসটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই উপরে যে ত্রিভুজ, আবার আমরা লিখব ত্রিভুজ এ ই ডি থেকে, এ ই ডি যে ত্রিভুজটা আছে উপরে, এই এ ডি থেকে আমরা পাচ্ছি ই এ ডি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি, এ ডি 16√3 মিটার, ইডি কত আমরা জানি না, এটাকে আমরা ধরে নিচ্ছি এইচ, এডি এইচ ইডি। এবার তাহলে আমাকে ইডির দূরত্বটা বার করতে হবে। তাহলে এখানেও দেখো সেই লম্ব আর ভূমি, এই ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজটা এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্বটা হচ্ছে ইডি, এইটুকুটাকে আমরা এইচ ধরেছি, ঠিক আছে। তাহলে যখন আমরা অঙ্কটা করব 60 ডিগ্রি দেওয়া আছে, তখন লিখব ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব এখানে এইচ আর ভূমি দেওয়া আছে 16√3 মিটার। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, এইচ বাই 16√3 মিটার। কোনাকুনি যদি আমরা গুণ করি, এইচ সমান 16√3 ইন্টু √3, তার মানে 16×3 48 মিটার হলো। এবার কোশ্চিন চাইছে যে মনুমেন্টের উচ্চতা কত, তাহলে আমরা লিখব অতএব মনুমেন্টের উচ্চতা সমান হচ্ছে, বাড়িটা ছিল 16 মিটার আর উপরের পোর্শনটা হচ্ছে 48 মিটার, তাহলে কত হলো 64 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমি 3টে অঙ্ক করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অল বাটনে ক্লিক করে রাখো, আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, মানে সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।